আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের শব্দের গতিবেগ। তো আমরা জানি শব্দের একটা নির্দিষ্ট বেগ আছে। তো সেই শব্দের যে নির্দিষ্ট বেগ, শব্দের বেগকে আমরা যদি ভি অক্ষর দ্বারা প্রকাশ করি, শব্দের বেগ ভি সমান পরীক্ষামূলকভাবে জানা যায় 332 মিটার পার সেকেন্ড। কিন্তু এই শব্দের বেগ এটা ক্যালকুলেশন সর্বপ্রথম করেছিলেন নিউটন। তো এইসব আমরা আলোচনা করব, নিউটনের ক্যালকুলেশন, ল্যাপলাস সেটাকে কিভাবে কারেকশন করলেন এবং শব্দের বেগের উপর বিভিন্ন বিষয়ের যে প্রভাব সেটা আমরা আলোচনা করব। তো শব্দের যে বেগের যে ফর্মুলা, যেটা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার অফ কে বাই রো, এটা আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে ডিডিউস করেছি। কেটাকে বলা হচ্ছে বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। আমরা যদি বলি আয়তন বিকৃতি গুণাঙ্ক। তো এই বাল্ক মডুলাস আর রোটা হচ্ছে কি ঘনত্ব। তাহলে গ্যাস মাধ্যমে আমরা বিশেষ করে আজকে আলোচ্য বিষয় হচ্ছে গ্যাস মাধ্যমে শব্দের বেগ আমাদের জানা ছিল, এটা আমরা ধরে নিচ্ছি যে ভি ইকুয়ালস টু রুট ওভার অফ কে বাই রো। কে হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, রো হচ্ছে ঘনত্ব। তো এই যে আয়তন বিকৃতি গুণাঙ্ক আমরা স্থিতিস্থাপক চ্যাপ্টারে আমাদের জানা আছে, কে সমান হচ্ছে কি আয়তন বিকৃতি গুণাঙ্ক কি না চাপের পরিবর্তন ডেল্টা পি বাই আয়তনের মানে বিকৃতি গুণাঙ্ক আয়তন পীড়ন বাই আয়তন পীড়ন মানে ডেল্টা পি, চাপের পরিবর্তন বা আয়তন বিকৃতি মানে ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি। বা এটাকে আমরা যদি ক্যালকুলাসের আকারে লিখি তাহলে কি লেখা যাবে, ডিপি ডিভাইডেড বাই ডিভি বাই ভি, বা আমি বলতে পারি মাইনাস ডিপি ভি বাই ডিভি। এটা হচ্ছে কে বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। তো বিজ্ঞানী নিউটন এটা এবং এটা হচ্ছে মেন ফর্মুলা গ্যাস মাধ্যমে শব্দের বেগের ফর্মুলা। তো বিজ্ঞানী নিউটন কিভাবে প্রথমে গণনা করেছিলেন, যে নিউটন যেটা ভেবেছিলেন, বিজ্ঞানী নিউটন ভেবেছিলেন কি না গ্যাস মাধ্যমে শব্দের বিস্তার কিভাবে হয়, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে, কম্প্রেশন এবং রেয়ারফ্যাকশন। একটা জায়গায় হলো সংকোচন, তারপরে আবার একটু বায়ু স্তরের কি হয় প্রসারণ ঘটে, আবার সংকোচন ঘটে। এইভাবে শব্দ একটা কি তরঙ্গ না, শব্দের যে বিস্তার, এই সংকোচন এবং প্রসারণের যে তাপ উৎপন্ন হয়। আমরা জানি কি কোনো জায়গায় যদি সংকোচন ঘটে, সংকোচন হলে কি হয়, সংকোচন হলে তাপের উৎপাদন হয়, সংকোচন হলে তাপ প্রডিউস করে। আর কোথাও যদি প্রসারণ ঘটে মানে তাপটা কমে যায় বা শীতলীকরণ ঘটে বা শীত মানে ঠান্ডা উৎপন্ন হয়। তো সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে যে তাপের উৎপাদন হয়, সেই তাপটা সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ যথেষ্ট সময় থাকে এবং তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। তো এই কারণে উনি বললেন যে সমষ্ণ প্রক্রিয়ার যে আমাদের মূল শর্ত সেটা হচ্ছে কি না বয়েলের সূত্র, সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। অর্থাৎ পিভি সমান আমাদের কি আসবে না ধ্রুবক, পিভি সমান ধ্রুবক। তাহলে এটাকে আমি যদি মানে ক্যালকুলাসের সাহায্যে অবকলন করে পাই, তাহলে ডিফারেন্সিয়েট করলে পিটাকে ধ্রুবক দিলে পি ডিভি প্লাস প্লাস ভি ডিপি, এটা কি আসছে 0, और পি সমান আসছে মাইনাস ভি ডিপি বাই ডিভি। একটু আগে আমরা জেনেছিলাম যে কে ইকুয়ালস টু আয়তন বিকৃতি গুণাঙ্ক মাইনাস ভি ডিপি বাই ডিভি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম না, এটা হচ্ছে কি না আয়তন বিকৃতি গুণাঙ্ক কে। তাহলে কে এটা কার সঙ্গে সমান না চাপের সঙ্গে সমান। তাহলে আমাদের শব্দের বেগের যে ফর্মুলা যেটা আমরা পেয়েছিলাম ভি সমান রুট ওভার অফ কে বাই রো, এটা আমরা অলরেডি পেয়েছিলাম। তাহলে কে এর জায়গায় আমরা এখন কি পাচ্ছি না চাপ পি বাই রো। তো বায়ুর যে চাপ এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দেই 1.013 প্রমাণ চাপ ইন্টু 10⁵ এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। আর বায়ুর যে ঘনত্ব হচ্ছে কত না 1.293 কেজি পার মিটার কিউব। এটাকে
পুট করলে আমরা পাবো 280 মিটার পার সেকেন্ড। কিন্তু কিন্তু শব্দের কিন্তু পরীক্ষামূলকভাবে দেখা গেছে শব্দের বেগ কত না 332 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে নিউটন যে ক্যালকুলেশন করেছিল এখানে কিন্তু এটা কিন্তু ত্রুটি আছে, এই নিউটনের ত্রুটি আছে। এই ত্রুটিটা মূল কারণটা কি না ক্যালকুলেশন ঠিক ছিল, মূলত উনি যে প্রক্রিয়াটা ধরেছিলেন এটা একটা সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। এটা কিন্তু আইসোথার্মাল প্রসেস নয়, এটা কিন্তু ক্যালকুলেশন করেছিলেন বিজ্ঞানী ল্যাপলাস। ল্যাপলাসের ক্যালকুলেশন আমরা এখন আলোচনা করব। তাহলে ল্যাপলাস কি বললেন না, ল্যাপলাস উনি বললেন যে না, শব্দের যে বিস্তার সমষ্ণ প্রক্রিয়া নয়, যদিও তাপ উৎপাদন এবং তাপের যে মানে তাপের যে শীতলীকরণ হচ্ছে, তো এটা কিন্তু অত্যন্ত দ্রুত প্রক্রিয়া। দ্রুত প্রক্রিয়ার কারণে এই তাপটা কিন্তু স্থির থাকছে না, অর্থাৎ এবং যেহেতু বাতাসের মধ্যে হচ্ছে, বাতাস কিন্তু তাপের সুপরিবাহী নয়, এই কারণে তিনি ওই প্রসেসটাকে কি বললেন না রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়া। শব্দের বিস্তার কি পদ্ধতিতে হয় না রুদ্ধতাপ প্রক্রিয়ায়। রুদ্ধতাপ প্রক্রিয়াতে পিভি বয়লের সূত্র মানে না, পিভি টু দি পাওয়ার গামা এইটা সমান হচ্ছে কি ধ্রুবক। এক্ষেত্রে আমরা জানি গামা সমান কি হয় না সিপি ডিভাইডেড বাই সিভি, এটা হচ্ছে গামা। তো এক্ষেত্রে আমরা যদি এরকে ডিফারেন্সিয়েট করি, এখানে অবকলন করলে পাই, অবকলন করলে পাবো কি না ভি টু দি পাওয়ার গামাকে আমি যদি আগে বের করে নেই তাহলে কি আসছে ডিপি প্লাস পিস সাপেক্ষে করলাম, এবার পিস সাপেক্ষে করলে এখানে গামা ধ্রুবক হিসাবে বেরিয়ে আসবে ইন্টু ভি গামা মাইনাস 1 অফ ডিভি, আর কে এর যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এটা হচ্ছে কত না 0। এখানে দেখো গামা পি একসঙ্গে চলে আসছে, আর এটা একসঙ্গে লিখলে গামা পি সমান আসবে মাইনাস ভি অফ ডিপি ডিভাইডেড বাই ডিভি, মাইনাস ভি অফ ডিপি বাই ডিভি বা ডিপি বাই ডিভি বাই ভি, এটা হচ্ছে কি না আয়তন বিকৃতি গুণাঙ্ক বা কে। কে তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক কার সঙ্গে সমান হচ্ছে না গামা পির সঙ্গে সমান হচ্ছে। এক্ষেত্রে শব্দের বেগ ভি সমান আমরা পাচ্ছি, আগে ছিল গামা পি বাই রো, তো এখন আমাদের হয়ে গেল গামা পি জায়গায় আমরা কি বসাবো কে বাই রো, এখন হয়ে গেল গামা পি ডিভাইডেড বাই রো। তো গামার ভ্যালু তো আমরা অলরেডি জানি 1.41 বায়ুর ক্ষেত্রে, আর পি বাই রো তো একটু আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম না 280 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে মোটামুটি 332 মিটার পার সেকেন্ড হয়। তো মানে ল্যাপলাস যে প্রসেসে কারেকশন করেছিল সেটা কিন্তু পরীক্ষামূলকভাবে শব্দের বেগের সঙ্গে কিন্তু ম্যাচ করছে। তাহলে এটাই হচ্ছে প্রকৃত ফর্মুলা, শব্দের বেগের প্রকৃত ফর্মুলা ভি সমান রুট ওভার অফ গামা পি ডিভাইডেড বাই রো। পি হচ্ছে চাপ আর রো হচ্ছে না বায়ুর ঘনত্ব। এবারে আমরা আলোচনা করব শব্দের বেগের উপর চাপের প্রভাব। তাহলে ল্যাপলাসের সূত্র অনুসারে শব্দের বেগের যে আমরা ফর্মুলা পেয়ে গেলাম ভি সমান রুট ওভার অফ কি পেয়েছি না গামা পি ডিভাইডেড বাই রো। এখানে দেখো শব্দের বেগের উপর চাপের প্রভাব আছে, তাহলে স্বাভাবিকভাবে ভি ভ্যারি হোক আমাদের মনে হতে পারে কি চাপ, অর্থাৎ চাপের সঙ্গে শব্দের বেগের একটা কোনো সম্পর্ক আছে, কিন্তু না, চাপের সঙ্গে শব্দের বেগের কোনো প্রভাব নেই। কারণটা হচ্ছে কি না চাপ যখন কোনো বাড়ছে কোনো একটা কন্টেনারে, আমরা যদি ভাবি যে যখন গ্যাসের চাপ বাড়বে তখন কিন্তু ঘনত্বটা বাড়বে, অর্থাৎ পি বাই রো এটা সবসময় কি থাকে না ধ্রুবক থাকে। যেহেতু এই ফ্যাক্টরটা ধ্রুবক থাকে তাই কিন্তু চাপের উপর শব্দের বেগের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই, অর্থাৎ চাপ প্রভাব নেই। চাপ বাড়লে বা কমলে শব্দের বেগ কিন্তু বাড়বে না বা কমবে না। এরপরে আসছি ঘনত্বের প্রভাব। ঘনত্বের প্রভাব ভি সমান আমরা কি জানি না রুট ওভার অফ গামা পি ডিভাইডেড বাই রো।
তো এক্ষেত্রে বলতে পারি ভি ভ্যারি অফ 1 বাই ঘনত্ব, তো ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বা এটাকে আমরা যদি চেঞ্জ করি, গামা পি রো সমান কি জানি এম বাই ভি সমান আমি বুঝতে পারি গামা পিভি ডিভাইডেড বাই এম। তাহলে এখানে ওর যে আণবিক ভর তার সঙ্গেও ব্যস্তানুপাতিক, শব্দের বেগ আণবিক ভরের সঙ্গেও ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার আণবিক ভর বেশি সেই গ্যাসের শব্দের বেগটা অনেকটা কম হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলতে পারি যে ধরো আর্দ্র বায়ু, এটাকে আমি বলছি আর্দ্র বায়ু, আর্দ্র বায়ুর কিন্তু ঘনত্ব কম, আর শুষ্ক বায়ু ভিডি ড্রাই এয়ার ভিডি, এটা কিন্তু শুষ্ক বায়ু ভিডিকে বলতে পারি শুষ্ক বায়ুর ঘনত্ব এখানে কিন্তু ঘনত্ব বেশি, আপেক্ষিকভাবে ঘনত্ব বেশি। তাই আর্দ্র বায়ু যেহেতু ঘনত্ব কম, আর্দ্র বায়ুর কিন্তু বেগ বেশি, অর্থাৎ ভি ময়েশ্চারাইজার বা আর্দ্র বায়ুর ভিএম গ্রেটার দেন ভিডি, অর্থাৎ শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়। এরপরে আমরা আলোচনা করছি না শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব। তো শব্দের বেগ ভি সমান যে ফর্মুলাটা আমরা পেলাম যে গামা পিভি বাই এম। আচ্ছা, পিভি সমান আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে কি জানি না আরটি, পিভি সমান আমাদের আরটি। তাহলে এক্ষেত্রে আমরা পাবো রুট ওভার অফ গামা আরটি ডিভাইডেড বাই এম। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে শব্দের বেগ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা রুট ওভার অফ টি। এখানে টিটা হচ্ছে কি গ্যাসের পরম উষ্ণতা, টি কিন্তু পরম উষ্ণতা কেলভিন স্কেলের যে উষ্ণতা, অর্থাৎ শব্দের বেগ গ্যাসের পরম উষ্ণতার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক, ভি ভ্যারি অফ রুট ওভার অফ টি পরম উষ্ণতার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। তো ধরো T1 আর T2 উষ্ণতায় শব্দের বেগ, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে উষ্ণতা যদি কোথাও বৃদ্ধি পায় শব্দের বেগ কিন্তু বৃদ্ধি পাবে। V1 উষ্ণতায় T1 উষ্ণতায় শব্দের বেগ V1 ধরেছি, আর V2 উষ্ণতায় শব্দের বেগ যদি আমি T2 ধরি, তাহলে আমি এখান থেকে বলতে পারি V1 বাই V2 রুট ওভার অফ T1 ডিভাইডেড বাই T2। এবারে আমরা যদি বলি যে V1টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, V1 ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আর V2টাকে আমি বলেছি ভিটিটা হচ্ছে কত টি ডিগ্রি সেলসিয়াস, টি প্লাস 273 কেলভিন। তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে না V1টাকে আমি যদি বলি V0, তাহলে V0 বাই ভিটি ইকুয়ালস টু আসছে রুট ওভার অফ T1 কেলভিনে 273 ডিভাইডেড বাই 273 প্লাস টি। আচ্ছা, এটাকে আমি যদি উল্টোভাবে লিখি না ভিটি ডিভাইডেড বাই V0, এটা আসবে রুট ওভার অফ 273 প্লাস টি ডিভাইডেড বাই 273। তো এইটা ক্যালকুলেশন করলে 1 প্লাস টি বাই 273 তার রুট মানে হাফ। তো এক্ষেত্রে ভিটি সমান আসছে V0 ইন্টু, এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় ভিটি ইকুয়ালস টু V0 ইন্টু, ক্যালকুলেশন করলে আসছে 1 প্লাস 0.00183 অফ টি। এটাকে V0 এর তো ভ্যালু আমরা জানি 332 মিটার পার সেকেন্ড, তার মানে ভিটি সমান আসছে 332, 1 প্লাস 0.001
183 অফ টি, এটা ক্যালকুলেশন করলে আসছে 332 প্লাস 0.61 ইন্টু টি, অর্থাৎ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে শব্দের বেগ কতটা বাড়ছে না 61 সেন্টিমিটার পার সেকেন্ড বা 0.61 মিটার পার সেকেন্ড। এই পরিমাণে শব্দের বেগ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে কিন্তু শব্দের বেগ এই পরিমাণে বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারের উপরে একটা আমরা নিউমারিক্যাল সলভ করব। এখানে বলা আছে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস হলে শব্দের বেগের শতকরা পরিবর্তন কত হবে। তাই প্রাথমিক উষ্ণতা না T1 কত, না এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে না। 0 ডিগ্রি 10 ডিগ্রি ছিল প্লাস 273, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে না 283 কেলভিন। আর T2টা হচ্ছে কত না 20 প্লাস 273, তাহলে কত আসছে না 293 কেলভিন। এবারে শব্দের বেগের পরিবর্তন কি হবে। প্রাথমিক বেগ V1 ভ্যারি অফ কত আসছে রুট ওভার অফ T1 মানে 283, আর V2 ভ্যারি অফ কত আসবে 293। তাহলে শব্দের বেগের পরিবর্তন কি আমরা কিভাবে করব না V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু 100% শতকরা পরিবর্তন জানতে চাইছে। তাহলে এটা কি হবে, V2 হচ্ছে কত না রুট ওভার অফ 293 মাইনাস রুট ওভার অফ 283 ডিভাইডেড বাই রুট ওভার অফ 283, এটাকে কত দ্বারা গুণ করতে হবে না 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। তাহলে এটা আসবে রুট ওভার অফ 293 ডিভাইডেড বাই 283 মাইনাস 1 ইন্টু 100। এটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় হচ্ছে না বেগের পরিবর্তন 1.8%। শব্দের বেগের পরিবর্তন কত হচ্ছে না 1.8%। আরেকটা গাণিতিক প্রশ্ন আমরা নিচ্ছি যে হিলিয়াম গ্যাসে -173 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগ কত বলা আছে 582 মিটার পার সেকেন্ড। হিলিয়ামের আণবিক ভর কত বলা আছে না 4 হলে গ্যাসের গামা ধ্রুবকের মান বের করো। এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর কত আছে না 8.31 × 10⁷ আর্ক মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এক্ষেত্রে আমরা শব্দের বেগ ভি সমান আমাদের কি জানা আছে না গামা আরটি বাই এম। যেহেতু এখানে আণবিক ভর দেওয়া আছে, এই ডাটাগুলো দেওয়া আছে, তাহলে ভি লিখবো গামা আরটি বাই এম। আমাকে গামাকে বের করতে বলেছে, তাহলে অর ভি স্কয়ার সমান আমি পাবো গামা আরটি বাই এম, অর গামা ইকুয়ালস টু আসবে ভি স্কয়ার এম ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে গামা সমান আসছে ভি স্কয়ার এম ইন্টু আর ইন্টু টি। ভি মানে এখানে শব্দের বেগ কত বলা আছে 582, তাহলে 582 তার স্কয়ার ইন্টু আণবিক ভর কত 4, আমি এসআই প্রসেসে করছি। আর কিন্তু এটা হলে সিজিএস হবে 10⁷ হলে অনলি আর, তাহলে কত আসবে না 8.31 ইন্টু টিটা হচ্ছে কত না টিটা -273, টিটা হচ্ছে -173 প্লাস 273, এইটাকে অ্যাড করলে এটা দাঁড়াচ্ছে 100 কেলভিন। এটা কত আসছে না 100 কেলভিন। তাহলে এখানে কত গুণ হয়ে যাবে 100, এইটাকে গুণ করলে যেটা আসছে এটা 1.63 গামার ভ্যালুটা আসবে। এটা গুণটা করে তোমরা দেখে নেবে 1.63।
তাহলে গামার ভ্যালু আসছে 1.63,